আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দেব, রহস্যের ওতলে 6টি পারমাণবিক বোমা, আজও খোঁজ মেলেনি, ঘুম হারাম পেন্টাগনের। তারপর জানিয়ে দেব, হারিয়ে যাওয়া পারমাণবিক আতঙ্ক, মার্কিন সামরিক বাহিনীর নিখোঁজ 6টি বোমা ও এক রহস্যময় নীরবতা। এখন জানিয়ে দেব, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে চরম অবনতি, হামলায় 150 মার্কিন সেনা আহত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের তামামা। এবং সর্বশেষ জানিয়ে দেব, পারস্য উপসাগরে মার্কিন রণহুঙ্কার, ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। রহস্যের অতলে 6টি পারমাণবিক বোমা, আজও খোঁজ মেলেনি, ঘুম হারাম পেন্টাগনের। শীতল যুদ্ধের উত্তেজনা এখন আর নেই, কিন্তু সেই সময়ের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে। কয়েক দশক পেরিয়ে গেলেও আজও হদিশ মেলেনি অন্তত 6টি শক্তিশালী পারমাণবিক বোমার। সমুদ্রের অতলে বা দুর্গম মাটির নিচে হারিয়ে যাওয়া এই ব্রোকেন অ্যারো অর্থাৎ পারমাণবিক দুর্ঘটনা বোঝাতে ব্যবহৃত কোডগুলো এখন কেবল সামরিক ব্যর্থতা নয়, বরং বিশ্ব নিরাপত্তার জন্য এক নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্রোকেন অ্যারো এবং হারিয়ে যাওয়ার নেপথ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী 1950 থেকে 1980-র মধ্যে 32টি পারমাণবিক অস্ত্র দুর্ঘটনার কবলে পড়েছিল। এর মধ্যে অধিকাংশ উদ্ধার করা সম্ভব হলেও 6টি বোমা চিরতরে হারিয়ে গেছে। এই নিখোঁজ বোমাগুলোর মধ্যে কোনোটি বিমান দুর্ঘটনা, আবার কোনোটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে ফেলে দিতে বাধ্য হয়েছিল মার্কিন বিমান বাহিনী। যে ঘটনাগুলো আজও আতঙ্ক ছড়ায়। নিখোঁজ হওয়া এই বোমাগুলোর মধ্যে কয়েকটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। টাইবি আইল্যান্ড, 1958। জর্জিয়া উপকূলের টাইবি আইল্যান্ডের কাছে একটি বি-47 বোমারু বিমান অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বিমানটিকে নিরাপদ রাখতে পাইলট 7,600 পাউন্ড ওজনের একটি মার্ক 15 হাইড্রোজেন বোমা সাগরে ফেলে দেন। আজও সেই বোমার হদিশ পাওয়া যায়নি। গোলসবরো দুর্ঘটনা, 1961। উত্তর ক্যারোলাইনার আকাশে একটি বি-52 বিমান ভেঙে পড়ার সময় 2টি বোমা পড়ে যায়। একটির খোঁজ মিললেও অন্যটির একটি বড় অংশ জলাভূমির গভীরে তলিয়ে যায়। ধারণা করা হয় এটি মাটির প্রায় 200 ফুট নিচে আটকে আছে। ফিলিপাইন সাগর, 1965। ভিয়েতনাম যুদ্ধের সময় একটি A-4E স্কাইহক বিমান পারমাণবিক বোমা বহন করার সময় বিমানবাহী জাহাজ থেকে সাগরে পড়ে যায়। 16,000 ফুট গভীর প্রশান্ত মহাসাগরের তলদেশে সেই বোমাটি আজও নিখোঁজ। কেন বাড়ছে উদ্বেগ? বছরের পর বছর পার হলেও এই বোমাগুলো নিয়ে উদ্বেগের প্রধান 2টি কারণ: পরিবেশগত বিপর্যয় এবং নিরাপত্তা ঝুঁকি। 1. তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সমুদ্রের লবণাক্ত পানিতে দীর্ঘকাল থাকার ফলে বোমার আবরণে মরিচা ধরে তেজস্ক্রিয় প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম বাইরে বেরিয়ে আসতে পারে। এতে সমুদ্রের বাস্তুতন্ত্রের ভয়াবহ ক্ষতি হবার সম্ভাবনা আছে। 2. অপ্রত্যাশিত বিস্ফোরণ। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি ফিউজ ছাড়া এই বোমাগুলো নিজে থেকে বিস্ফোরিত হওয়া প্রায় অসম্ভব, তবুও মাটির নিচে বা সমুদ্রতলে থাকা বিস্ফোরক ডিটোনেটরগুলো যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। পেন্টাগনের অবস্থান। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই বোমাগুলো উদ্ধার করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে বোমার সঠিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। তবে তারা দাবি করেছে বোমাগুলো যে অবস্থায় আছে তাতে সাধারণ মানুষের সরাসরি ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু তাত্ত্বিকভাবে এই ঝুঁকি কখনোই শূন্য নয়। স্নায়ুযুদ্ধের সেই অন্ধকার অধ্যায় আজও মার্কিন উপকূল আর গভীর সমুদ্রের নিচে লুকিয়ে আছে। 6টি নিখোঁজ পারমাণবিক বোমা কেবল ইতিহাসের অংশ নয়, বরং বর্তমান বিশ্বের জন্য এক অদৃশ্য টাইম বোমা হয়েই রয়ে গেছে। হারিয়ে যাওয়া পারমাণবিক আতঙ্ক, মার্কিন সামরিক বাহিনীর নিখোঁজ 6টি বোমা ও এক রহস্যময় নীরবতা। পরমাণু অস্ত্রের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে হিরোশিমা বা নাগাসাকির সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ। কিন্তু যদি বলা হয় এমন 6টি শক্তিশালী পারমাণবিক বোমা গত কয়েক দশক ধরে নিখোঁজ,
এবং খোদ মার্কিন সামরিক বাহিনীও জানে না সেগুলো ঠিক কোথায় আছে। বিষয়টি কোনো রোমাঞ্চকর উপন্যাসের গল্প মনে হলেও এটি একটি রূঢ় এবং আতঙ্কজনক বাস্তবতা। সম্প্রতি পেন্টাগনের পুরনো নথি এবং আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের বিশ্লেষণে এই বিষয়টি নতুন করে জনমনে উদ্বেগের জন্ম দিয়েছে। ব্রোকেন অ্যারো, যখন পরমাণু অস্ত্র হারিয়ে যায়। মার্কিন সামরিক পরিভাষায় পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে কোনো দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো বা ব্রোকেন অ্যারোস। 1950 থেকে 1980 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত 32টি এমন দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে 26টি ক্ষেত্রে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হলেও 6টি বোমা চিরতরে হারিয়ে গেছে। এই নিখোঁজ বোমাগুলো এখন গভীর সমুদ্রের তলদেশে বা দুর্গম অঞ্চলের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যে প্রধান দুর্ঘটনাগুলো আজও রহস্য হয়ে আছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই 6টি বোমার হারিয়ে যাওয়ার পেছনে ছিল ভয়াবহ সব বিমান দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগ। জর্জিয়ার টাইবি আইল্যান্ড, 1958। এটি সম্ভবত সবচেয়ে আলোচিত ঘটনা। একটি B-47 বোমারু বিমান মহড়ার সময় অন্য একটি বিমানের সাথে ধাক্কা খায়। বিমানটিকে নিরাপদ রাখতে এবং ক্রুদের জীবন বাঁচাতে পাইলট 7,600 পাউন্ড ওজনের একটি মার্ক 15 হাইড্রোজেন বোমা টাইবি আইল্যান্ডের কাছে সাগরে ফেলে দেন। কয়েক মাস খোঁজাখুঁজি করেও সেই বোমার হদিস পাওয়া যায়নি। উত্তর ক্যারোলিনার গোলসবোরো, 1961। একটি B-52 বোমারু বিমান মাঝ আকাশে ভেঙে পড়লে 2টি পারমাণবিক বোমার নিচে পড়ে যায়। একটি বোমা প্যারাশুটের সাহায্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও অন্যটি জলাভূমিতে আছড়ে পড়ে কয়েকশো ফুট গভীরে তলিয়ে যায়। আজও সেই বোমার তেজস্ক্রিয় অংশ মাটির গভীরে রয়ে গেছে। ফিলিপাইন সাগর, 1965। ভিয়েতনাম যুদ্ধের সময় একটি A-4E স্কাইহক বিমান পারমাণবিক বোমা বহন করার সময় বিমানবাহী জাহাজ থেকে পিছলে সাগরে পড়ে যায়। 16,000 ফুট গভীর প্রশান্ত মহাসাগরের তলদেশে সেই বোমাটি আজও নিখোঁজ। কেন বাড়ছে উদ্বেগ? নিখোঁজ হওয়ার কয়েক দশক পেরিয়ে গেলেও উদ্বেগ কমার বদলে বাড়ছে। এর প্রধান কারণ দুটি। 1. তেজস্ক্রিয়তা নিঃসরণ। সমুদ্রের নোনা জলে দীর্ঘ সময় থাকার ফলে বোমার ধাতব আবরণ বা কন্টেইনারে মরিচা ঘটতে পারে। এতে ভেতরে থাকা প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম বাইরে বেরিয়ে আসতে পারে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য এক অপরিণীয় ক্ষতি বয়ে আনবে। 2. অপ্রত্যাশিত বিস্ফোরণের ঝুঁকি। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন ডিটোনেটর ছাড়া এই বোমাগুলোর নিচ থেকে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু মাটির ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরকগুলো দীর্ঘ সময় পর অস্থিতিশীল হয়ে উঠতে পারে। পেন্টাগনের নীরবতা ও সীমাবদ্ধতা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কেন এগুলো উদ্ধার করছে না, এমন প্রশ্নের জবাবে বারবার উচ্চ ঝুঁকি ও অসাধ্য উদ্ধার কাজের দোহাই দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সাগরের গভীরে বা জলাভূমির তলদেশে বোমাগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। পেন্টাগন দাবি করে আসছে এই বোমাগুলো বর্তমানে যে অবস্থায় আছে তাতে সরাসরি কোনো বিস্ফোরণের ভয় নেই, কিন্তু পরিবেশবিদরা এই আশ্বাসে স্বস্তি পাচ্ছেন না। উপসংহার: স্নায়ুযুদ্ধের রেষারেষি শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই সময়ের ফেলে যাওয়া এই মরণাস্ত্রগুলো আজও মানব সভ্যতার জন্য এক বড় চ্যালেঞ্জ। 6টি নিখোঁজ পারমাণবিক বোমা কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং এটি বিশ্ব নিরাপত্তার ওপর ঝুলে থাকা এক নীরব তলোয়ার। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের চরম অবনতি। হামলায় 150 মার্কিন সেনা আহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা এখন এক অভাবনীয় সংঘাতের রূপ নিয়েছে। গত 24 ঘণ্টায় ইরানি সমর্থিত গোষ্ঠীগুলোর জোরালো ড্রোন ও মিসাইল হামলায় অন্তত 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এই বিপুল সংখ্যক সেনা হতাহতের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর জন্য অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হামলার বিবরণ ও ক্ষতির চিত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ইরাক ও সিরিয়ার সীমান্তে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে একাধিক কামিকাজে ড্রোন এবং স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়। আহতদের অবস্থা। আহত 150 জন সেনার মধ্যে অন্তত 20 জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশ সেনাই ট্রমাটিক ব্রেইন ইনজুরি TBI এবং বিস্ফোরণজনিত স্প্লিন্টারের আঘাতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জার্মানির ল্যান্ডস্টুল আঞ্চলিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেন্টাগন ও হোয়াইট হাউসের প্রতিক্রিয়া।
এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে জানিয়েছেন, এই হামলার পেছনে সরাসরি ইরানের মদত রয়েছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের সেনাদের উপর এই ধরনের কাপুরুষোচিত হামলা বরদাস্ত করা হবে না। আমরা সঠিক সময়ে এবং সঠিক স্থানে এর প্রতিশোধ নেব। ইরানের অবস্থান। অন্যদিকে তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার না করলেও তারা জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ও ইসরায়েলকে সমর্থনের পাল্টা জবাব হিসেবেই এই প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অঞ্চলে মার্কিন উপস্থিতি বজায় থাকলে এ ধরনের হামলা চলতেই থাকবে। আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। একসাথে 150 জন সেনার আহত হওয়ার ঘটনা পেন্টাগনকে নতুন করে রণকৌশল সাজাতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, 1. সরাসরি যুদ্ধ। এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে। 2. তেল বাজারে অস্থিরতা। সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবার আশঙ্কা করা হচ্ছে। 3. প্রক্সি যুদ্ধ। ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে মোতায়েন করা মার্কিন বাহিনীগুলো এখন সর্বোচ্চ সতর্কতা হাই অ্যালার্টে রয়েছে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের আকাশে টহল জোরদার করেছে এবং কাতার ও বাহরাইনে থাকা ঘাঁটিগুলোতে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও আরব দেশগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ যে কোনো সময় এই সংঘাত পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। শীতল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর দেখা যায়নি। 150 জন সেনার রক্তক্ষরণ এখন ওয়াশিংটনকে এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে দিয়েছে। সহনশীলতা নাকি চূড়ান্ত সামরিক অভিযান? পারস্য উপসাগরে মার্কিন রণহুঙ্কার। ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ বিধ্বস্ত। রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগে ইরানের একটি বিশাল মাইন স্থাপনকারী বহরের উপর ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। পেন্টাগন নিশ্চিত করেছে যে গতরাতের এই অভিযানে ইরানের রেভলিউশনারি গার্ডসের অন্তত 16টি মাইন স্থাপনকারী জাহাজ পুরোপুরি ধ্বংস হয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন ও মিত্রদেশগুলোর নৌবহরে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অভিযানের নেপথ্যে কেন এই হামলা? মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী ইরান গোপনে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে আধুনিক সামুদ্রিক মাইন স্থাপন করার চেষ্টা করছিল। এই রুটটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা ড্রোনগুলো মাইন স্থাপনের এই দৃশ্য শনাক্ত করার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে অপারেশন গালফ শিল্ড শুরু হয়। যেভাবে চালানো হল হামলা। অভিজাত মার্কিন নেভি সিল এবং 5ম নৌবহরের 5th ফ্লিটের যুদ্ধবিমানগুলো এই অভিযানে অংশ নেয়। প্রত্যক্ষদর্শী ও রাডার ডেটা অনুযায়ী আকাশপথের আক্রমণ। মার্কিন F-18 সুপার হর্নেট এবং F-35 যুদ্ধবিমান থেকে লেজার গাইডেড মিসাইল ব্যবহার করে ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। সমুদ্রের নিচ থেকে আঘাত। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে মাইনবাহী জাহাজগুলোকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতা। জাহাজগুলোতে থাকা শত শত মাইন একসাথে বিস্ফোরিত হওয়ায় সমুদ্রের বুকে বিশাল আগুনের কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। পেন্টাগন ও তেহরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। ইরান যদি মাইন বিছিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চায়, তবে আমরা তার কঠোর জবাব দিতে দ্বিধা করব না। অন্যদিকে তেহরান এই হামলাকে নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা হুমকি দিয়েছেন যে এই 16টি জাহাজের ধ্বংসের বদলে তারা এই অঞ্চলকে মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত করবেন। তারা আরও দাবি করেছেন যে তাদের জাহাজগুলো মাইন স্থাপন নয় বরং নিয়মিত টহল দিচ্ছিল। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে হরমুজ প্রণালী যদি দীর্ঘমেয়াদে অনিরাপদ হয়ে পড়ে তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। মিত্রদেশ ব্রিটেন ও ফ্রান্সও তাদের নৌবহরকে সতর্ক অবস্থানে রেখেছে। অন্যদিকে ইরান তাদের উপকূলীয় মিসাইল ব্যাটারিগুলো লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে একটি ছোট ভুল পদক্ষেপ এখন এই অঞ্চলকে প্রলয়নকারী মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।